একটা দুইটা দশটা দশটা ছয়টা, কে কার স্বামী কে কার পুরুষ বোঝা যায় না, কে কোনটা স্ত্রী কোনটা স্বামী কিছু বোঝা যায় না। এই হলো সামাজিক অধিকার। তারা যদি বুঝতো কোরআনে যে আল্লাহ বলেছেন সেটা ফেরত চাই, এ কথা বলে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন, পুরুষ মানুষ যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ যে সম্মান দিয়েছে এটাই হলো তাদের যোগ্য মর্যাদা। কি বলেন? কিন্তু তারা বুঝতে পারে নাই সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে। একটা রিস্ক নিছিল, তবে পাই উঠতে পারে নাই। সম্পদ অর্ধেক অর্ধেক করার একটা হিসাব করতে চাইছিল না? চাইছিল না? কত বড় সাহস, কত বড় সাহস! আল্লাহর সিদ্ধান্ত নেওয়া জিনিস তোমার পছন্দ হয় না, তুমি কি একটা মানুষ? পরবর্তীতে সেটা কি হয়েছে? মুসলমান বোঝে না যে মানুষ সুদ খাচ্ছে, কথা ঠিক, তবে সুদকে নেকি মনে করে খাচ্ছে এমন মানুষের সংখ্যা কম না বেশি? কি বলে? সুদ কি নেকি মনে করে খায় কেউ? সুদকে গুনাহ মনে করে খায়। মানুষ মানুষকে গালি দেয়, কোনোদিন নেকি মনে করে না। মানুষ মানুষের মাথার উপরে বাড়ি দেয়, সওয়াবের আশায় দেয় না। এক মহিলা আর এক মহিলার সাথে ঝগড়া করে, নেকির আশায় না, অন্তরের অহংকারের কারণে। ঠিক কিনা বলেন? বাড়াবাড়ির কারণে, দুনিয়ার লোভে, যে হাজারে 100 টাকা, 1 লাখে 1000 টাকা প্রতি সপ্তাহে ইনকাম, টাকা টাকাই থাকবে, অতিরিক্ত টাকা খাবো, এর নাম হলো সুদ। এর নাম কি? বলেন না কেন করে করে? এর নাম সুদ। তাহলে মনে রাখবেন, চিরদিন মানুষ বেশিরভাগ পাপ করে তার নফসের খায়েশে, অহংকারে। 2, আল্লাহর ভয় না থাকার কারণে। 3, সে ভুলে গেছে সে কিসের জাত। বোঝেন নাই কথা? তার প্রমাণ আমি আপনাকে দেই। মুসলমান এখন আপনি গ্রামে গ্রামে গিয়ে এইরকম মুরব্বী শ্রেণীর লোকদের কাছে, অধিকাংশ লোকের কাছে মাইক্রোফোন ধরবেন ক্যামেরা নিয়ে, বলেন তো করবে হাসানা কাকে বলে? দেখি কয়জন লোক বলে আমি চিনি। ওই সখীপুর বা গোড়াই ওই স্থানে দাঁড়ায় 2 ঘন্টা সাংবাদিকতা করেন আর বলেন চলন্ত লোককে আমি জিজ্ঞাসা করবো, স্ত্রীর দাওয়া দেব, বলেন তো করবে হাসানা কাকে বলে? বেশিরভাগ লোক জবাব দেবে এটা কি খায় না মাথায় দেয়। ও জানে না দান করার চাইতে বেশি নেকি, ওটা জানে না। এত বড় একটা ইবাদত, এত বড় একটা দামি নেকি ইবলিস শয়তান দাফন করে দিয়েছে সুদের মতো ভয়াবহ পাপ দিয়ে। বোঝেন নাই? সুতরাং করবে হাসানাকে পরিচিত করতে হবে। গ্রামে কিছু যুবক তৈরি করতে হবে, যেই যুবক তার কষ্টের টাকা দিয়ে 1500 যুবক মিলে মিলে প্রতি মাসে 1 লক্ষ টাকা, 50,000 টাকা করে জমাবে। বছর শেষে টাকাটা একটা বড় ফিগার দাঁড়াবে। এলাকায় যারা কঠিন পরিস্থিতিতে আছে, কষ্টে আছে, তাদেরকে একটা মহিলা বিধবা তার একটা সেলাই মেশিন কিনে দেবে। একেবারে নিরীহ একটা ছেলে তার একটা ফটোকপির মেশিন কিনে দেবে। একেবারে নিরীহ একটা লোক তার একটা গরু কিনে দেবে। এভাবে তারা নেকির আশায় বিনা সুদে তাদেরকে করবে হাসানা দিবে। কে কার কথা শোনে? তখন সমাজ থেকে সৌদর্য কিন্তু ওঠে না। এই করবে হাসানা না থাকার কারণে ক্রেতা বিক্রেতা, দেওয়া না দেওয়া দুইজনই সমান হয়ে গেছে। যেই লোকটা ধার দেয় ও বোঝে যে এই ধার চাইতে গেলে আমার জীবনটা শেষ, এই জন্য টাকা থাকতেও কাজে নাই। আছে না কিরকম? টাকা আছে, প্রচুর টাকা, কিন্তু চাইতে গেলে কয় যে আর একটু আগে আসতে পারলাম না, একজনে দিয়ে দিলাম কেবল। আসলে দিবি না তাই। আর জানার তো শেষ নাই। টাকাটা যখন দিচ্ছে তখন সে জমিদার, আর টাকাটা ফেরত পাওয়ার সময় হয় সে ফকিরের বাচ্চা। ঘুরতে ঘুরতে তার জীবন শেষ, স্যান্ডেলের তলা ক্ষয়, আজ না কাল, কাল না পরশু, এ দুঃখের আর শেষ নাই। আল্লাহর দয়া কিভাবে পাবেন? সামাজিক জাহিলিয়াত কাকে বলে? যেই সমাজে সুদ প্রতিষ্ঠিত সেই সমাজে করতে হাসানার দাম নাই। যেই সমাজে ঘুষ প্রতিষ্ঠিত সেই সমাজে হাদিয়ার নাম নাই। যেই সমাজে মরা মানুষের জন্য মৌতিখানা করা হয় সেই সমাজে আল্লাহর দয়া থাকতে পারে না। যেই সমাজের মানুষ মরা মানুষকে নিয়ে বিজনেস করে, লোকটা এখনো দাফন কাফন হয় নাই, লোকটা এখনো মরেই নাই, কেবল মরা মরা, আশেপাশে গোল হয়ে চতুর্মুখী চিৎকার দিয়ে কান্না করে আর গোল হয়ে বসে কোরআন পড়ে। ওরা বুঝতে পারে নাই এখন তার কোরআন পড়ার দরকার না, এখন দরকার হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা, বাপ, চাচা, মা বীর করে মুখের কাছে, কানের কাছে মুখটা নিয়ে বলতে হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ঘন ঘন বলে তাকে ডিস্টার্ব করা যাবে না, গ্যাপে গ্যাপে বলতে হবে। আপনার বলা দেখে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটার জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই যদি সে মরে যায় ফাদাখালাল জান্নাহ, নবী বলেছে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিসের ইয়াসিন খতম?
কিসের রুহানি খতম, কিসের বিসি খতম, কিসের ইউনুস খতম, কিসের অমুক খতম, কত ধরনের খতম আমাদের সমাজে আছে। এ সব কিছু মরা মানুষকে উদ্দেশ্য করে টাকা ইনকাম করার ধান্দা, ইমোশনকে কাজে লাগিয়ে ধর্মকে বিক্রি করা টাকা। বোঝা যাচ্ছে? এই লোকটা মারা গেল, দুঃখে জীবনটা শেষ হয়ে যায়। এই লোকটা মরে গেছে, এই মরা মানুষের চতুর্দিকে গোল হয়ে এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করে চলে যাচ্ছে, তারপরে দাওয়াত খেয়ে চলে যাচ্ছে। মানুষ মনে করতেছে কাজ একটা করলাম, অথচ এগুলো ডেলিভারি দিয়েছে ইবলিস শয়তান। এখানে পড়ার কথা বলা হয় নাই, এখানে সুন্দর করে তার দাফন কাফনের কথা বলা হয়েছে। তাকে দেরি করো না, ও যদি ভালো হয় দৌড় করে রাখছো কেন, তাড়াতাড়ি দিয়ে দাও, জান্নাতের মাল জান্নাতে চলে যাক। আরো যদি খারাপ হয় তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, ওর জন্য প্রতিক্রিয়া করতে পারে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লাশকে 2 দিন রাখতে হবে কেন? ওই মামাতো ভাই খালাতো ভাই সিরাজগঞ্জের রোডে আছে, এলেঙ্গার মোড়ে জ্যামে পড়ছে, আর একটু দেখি, আর একটু দেখি, আর 1 ঘন্টা দেখি। মেজো ছেলের মেয়ের নাতির বেটার বড় দোস্তের সওয়াল এখন আসে নাই, ঢাকা চাকরি করে, আসুক আগে। এগুলো করতে করতে এই লাশটাকে প্রায় 18 ঘন্টা পর্যন্ত দিয়ে রাখে। এটা অন্যায়, এটা ঠিক না, এটা ঠিক না, এটা উচিত না। যিনি আসবেন তিনি যদি 30 বছর পরে আসেন, যিনি আসবেন তিনি যদি 6 মাস পরে বিদেশ থেকে আসেন, এই মরা মানুষের কবরের উপর দাঁড়ায় জানাজা দেওয়ার পদ্ধতি নবী থেকে আছে কিনা বলেন? আছে? কয়জন জানেন? 2-1 জন বললেন, বাকিরা জানেন না। কে কার কথা শুনবে? এই আমলটা, এই কথাটা যদি বক্তব্য দিতাম টাঙ্গাইলে সখীপুরে না দিয়ে আমাদের পাবনা জেলার বিশেষ অংশে বা সিরাজগঞ্জে অথবা আপনার চট্টগ্রামের সাইডে অথবা সিলেটের সাইডে অথবা কুষ্টিয়া লালন ফকিরের আশপাশে, তাহলে আমার খবর আছে। তারা এখনো শুনতেই পারে নাই যে লাশ দাফন করার পরও জানাজা চলে, ব্যক্তিগতভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে পার্সোনালি তার জন্য দোয়া করা যায়, পার্সোনালি ব্যক্তিগতভাবে তার জানাজা করা যায়। এখনো জানতে পারে না 3 বছর 2 বছর পরে এমনও কিছু ছেলে বিদেশে গিয়েছে, আর কিছুদিন পরে বাপ মরে গেছে, তো পরিবারের লোকজন তাকে জানায় নাই। মনে করছে কেবল গেল, ছেলেটা তো অস্থির হয়ে পড়বে, আসতেও পারবে না, টেনশনে শেষ হয়ে যাবে, প্রথমে বলে নাই। এমন হয় না? অনেকদিন পরে ছেলে যখন ঠিক পাইলো বা একটা পর্দার দেশে আসলো, আসার পরে ও বাড়ির উপরে উপর হয়ে পড়তেছে, বুক ছাপড়াচ্ছে, চুল টানে, উল্টে উল্টে পড়ে, ওরা তুই চলে গেলি রে, আরে আমি কি হারালাম রে। নবী বলেছে নিষেধ, খবরদার তোমরা নিহাত করো না। আল মাইয়িতু আযাবু বিমা নিহা আলাইহি, কেউ যদি চুল ছেড়ে বুক থাপড়ায়, উল্টে উল্টে পড়ে, তারপরে কপাল থাপড়ায়, আর তাকদীরের প্রতি বিশ্বাস না রাখে, আর মরা মানুষকে উদ্দেশ্য করে যদি কেউ খাদ্যখানা করে, কুলখানি করে, তাহলে মাইয়িতের কবরে আযাব দেওয়া হয়। সুবহানাল্লাহ, একেবারে ঢালাও ভাবে মারিয়ে দিচ্ছেন। ওই যতদিন পরে আসুক ওই ছেলে, এসে সরাসরি বাপের কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মেনে নিয়েছি, আমার বাপ দুনিয়াতে এসেছিল আপনার সিদ্ধান্তে, চলে গেছে আপনার সিদ্ধান্তে, আমি এত বাড়াবাড়ি করবো না যে আমি মরাই মানি না। আমার কলিজার টুকরা থেকে প্রিয় মানুষ নবী তো দুনিয়াতে নাই, তো বাপ যাবে না কেন? আমি সুসন্তান, আমি আমার বাপের কবরের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসতে বলেন আমিন, ওরা শুনবি আবার আমিন। তখন দ্বিতীয় তাকবীর হবে, এরপরে হবে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুন্দর করে পড়া শেষ হলে 3 নাম্বার তাকবীরে এত সুন্দর দোয়া আছে, আমাদের এই দেশের 90% হুজুরও জানে না, মুসল্লিও জানে না। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি' মুদখালাহু ওয়াদখিলহু ফিল। কত সুন্দর সুন্দর জিকির, কত সুন্দর দোয়া এই মরা মানুষের জন্য করা হয়, আমাদের হুজুররা জানে না। একটা মুখস্থ দোয়া সহি, এই দোয়াটা পড়ে চট করে সালাম ফিরায়, আর সূরা ফাতিহা তো লাগাই নেই। বিয়েই বাড়িতে বেড়াতে গেছে সখীপুরের লোক, এই লোক তাহলে হাদিস, কিন্তু যেখানে মেয়ে বিয়ে দিয়েছে তারা হলো হানাফি। ওই জায়গায় বিয়েই মারা গেছে বা তাওই মারা গিয়েছে, জানাজা থেকে এসে গ্রামে বলতেছে, হাই রে কপাল, আমার বিয়ের জানাজায় গিয়ে সূরা ফাতিহা পড়ার টাইম পাইনি। একবার কে আল্লাহু আকবার, আবার করছে আল্লাহু আকবার। বলেন আপনি চ্যালেঞ্জ করেন,
অথচ সূরা ফাতিহা হলো নামাজের সূরা, সূরা ফাতিহা নিজেই হলো সালাত। সূরা ফাতিহা নাই তো নামাজ নাই, এই সূরা ফাতিহাটা আপনি লুকালেন কিভাবে? এখন তো কিছু মানুষ মনে হয় মন খারাপ করবেন, ইদানিং এর অধিকাংশ জানাজা হলো এক একটা রাজনৈতিক সম্মেলন। মানুষ মরে গেলেই দিস ইজ দ্য মোমেন্ট ফর ভোট, চলে যাচ্ছে। আমার কথা নবী যা বলেছেন সেটা আপনি মানবেন না, কথা কয় না। এখন আমাকে যদি কেউ বলে হুজুর জানাজা বলে নামাজ, তাহলে রুকু কই, তাহলে সেজদা কই, কি জবাব দিবেন বলেন তো? সর্বৈষ্ণব বলেন, জানেন না? একটা জবাবই শেষ, আল্লাহ দেয় নাই তা নাই, তা আমি কি করবো? কথা বলে না। হুজুর ঈদের নামাজ আর জানাজার নামাজ আদান নাই কি কামে? আমি জানি নাকি? নবী বলেছেন নাই, আল্লাহ আমাদেরকে তা জানান নাই, আমরা অতিরিক্ত পণ্ডিতি করতে যাবো কেন? এটাই রাসূলের পদ্ধতি, শেষ। নাই সেখানে খবর কেন আপনি? লা আযান আযান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সুজুদ নাই, সিজদা নাই। এভাবেই সালাত করতে হবে, এই শিক্ষা তিনি দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি একবার জানাজার সামনে খালি বলেন আপনারা সবাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই কথা বললেও পাপ হবে। শুধু লাশটাকে সামনে নিয়ে এই মাইয়েতের বড় ছেলে অথবা তার পক্ষ থেকে কেউ বলবে আমার বাপ যদি কোনো ভুল করে থাকে আচরণে, আপনারা ক্ষমা করে দিয়েন, যেহেতু তিনি চলে গেছে, ক্ষমা নেওয়ার টাইম পায় নাই। দুই, আমার বাপ যদি কারোর সাথে দেনা পাওনার বিষয় থাকে, এই ব্যাপারে কিন্তু জটিল। নবী কিছু কিছু জানাজা থেকে চলে গেছে, জানাজা পড়ায় নেই, কঠিন পরিস্থিতি। যদি দেনা থাকে আমাকে একটু বলেন, যদি আমার বাপ পায় আমাকে দিয়ে দেন, আর আমার বাপ যদি আপনাদের কাছে পায় দিবেন, আর আপনাদের কাছে যদি আমার বাপ পায় আমাকে দিবেন। আমার বাপ যদি ঋণ থাকে আমরা সুসন্তান হিসেবে এখন দিয়ে দেব, আর যদি সময় দেন জানাজার পরে আমরা আমাদের সাধ্য মতো আপনাদের ঋণ দিয়ে দেব। এটাই ছিল শেষ কথা। আরে বাপরে বাপ, আমি একটা জানাজা দেয় আমাদের পাবনার ভাষায় বলে যে তোর লক্ষণ দেখে বাঁচিনি, এই মাইক নিয়ে কাঁদতেছে, একজনে কাঁদে কারে কয়ে আপনারা জানেন আমার আব্বা ক্ষমতায় থাকতে এই রাস্তাটা করে দিয়ে গেছে, এত বছর হয়ে গেল এখনো রাস্তাটা ভালো হলো না, যদি আমাকে আপনারা যদি ভোট দৃষ্টি করেন আমি বাকি রাস্তাটুকু সারিয়ে দেবো। কয় কিনে তারপরে বলতেছে যে উনি কত যে ভালো ছিল, একই সঙ্গে চাকরি করছি 11 বছর, তার যে কত ভালোবাসা মহব্বত আমার প্রতি, এগুলো বলে প্রায় 5 মিনিট কাটাচ্ছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, কি ছিল কর না কেন? আপনার যদি বিরক্ত হন তো শেষ করে দেবো। আচ্ছা আমি জানি আগ্রহ আছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, 2টা 43 জানাজা দিচ্ছে, টানা রোদের ভিতরে মুসল্লিদেরকে দিয়ে কষ্ট দিচ্ছে, 1 ঘন্টার মতো বক্তব্য হলো। এরপরে হুজুর বলতেছে যে আমি আপনাদের কিছু নসিহত করবো। কত সুযোগ পাইলে ওরা অস্ত কেউ শোনেও না। ও জুমার খুতবা যখন ভাষণ দেয় কেউ যায় না, সুদখোর মসজিদে ঢোকেই হলে একটা 15, সমাজের খারাপ লোকজন মসজিদে ঢোকেই হলে একটা 25, কোন রকম ভাবে ফেসটা একটু সামনে আনে যে আমি যে বাঁচিয়ে আছি আমি একটু বোঝা দিয়ে দেই। আর ওই সময় যা দেখে আমাদের হুজুররা এদের 12 চাঁদের 13 খুতবা, এটা দেখে দেখে কি জানি পড়তেছে, হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। তো ও মনে করছে আমার কথা তো তেমন শোনে না, তো সুযোগ পাইছি মাইয়ের সামনে রাখি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে মানুষ মরে গেলে এটা হয় সেটা হয়, বহু কিছু দোয়া করতেছে, বহু কিছু করতেছে, মানুষও চক্ষু লজ্জায় কিছু বলে না, দাঁতে কামড় দিয়ে ভিতরে ভিতরে বলে এই যন্ত্রণা যদি যেত তো যা দোকানটা খুলবে পারতাম। বিছানা বিপদে আছে, আসলে আসলে তার প্রতি জুলুম করা হচ্ছে, এটা তারপর ফরজ ছিল না, এটা যে কেউ পড়লে ফরজ হবে, পড়তে বাধ্য সবাই সেটা না। তবে যদি পড়ে এই লোকটার নিজের লাভ, একবারে জানাজা দিলে 1 কিরাত, মাটি দিলে 2 কিরাত, কি আছে না? এই লোকটা আসি এমন বিপদে পড়ছে, মাঠের কাতার থেকে বাড়াবিরও পারে না, নড়বিরও পারে না, এই বেচারা বসে আছে। 1 ঘন্টা পরে যখন ইমাম বলতেছে আল্লাহু আকবার, এইবার ইমামের মাথার উপরে ঠাটা পড়লো। এখন সব চললে 1 ঘন্টা টাইম ছিল, হাত মাথার পরে সূরা ফাতিহা পড়ার টাইম নাই। আর সূরা ফাতিহা পড়ার টাইম নাই। এইটা হলো আমাদের সমাজের চিত্র। সাবধান, জানাজা কোনো ইসলামী সম্মেলন না, জানাজা কোনো বক্তৃতার মাঠ না, জানাজা কোনো ভাষণ না, জানাজা হলো মাইয়াতের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাওয়া। কি বলুন, কি বলেন? এটা উচিত। 2,
আমাদের সমাজে বিবাহ শাদীতে বেদাত আর শিরক আছে কিনা বলেন? আছে। এটা কি শুনবেন নাকি বিবাহের ব্যাপারে? মুরব্বীরা নীরব আর এই যে যুবক সরল করতে হ্যাঁ চলুক। বিবাহে আমাদের সমাজে কিছু খারাপ চিন্তাধারা, কিছু খারাপ কাজ সমাজে হয় কিনা? মহিলা